হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? দিনা হিতৈষী থেকে। পেশায় একজন সোশ্যাল ওয়ার্কার। হিতৈষী তৈরি হয় 2024-এ। আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, হিলিং নিয়ে কাজ করি। যদি মেন্টাল হেলথ, হিলিং, ট্রমা, কোয়ান্টাম ফিজিক্স এসব সম্বন্ধে জানবার আপনার আগ্রহ থাকে, পেজটি আপনার কাজে আসবে। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে বন্ধু। সেখানে যাবেন, প্লেলিস্ট করা আছে, আপনি আপনার পছন্দ মতো ভিডিও দেখতে পারবেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসা তা হচ্ছে ফ্যামিলি পলিটিক্স। ফ্যামিলি পলিটিক্সের এমন একটি ডার্ক স্টোরি আজকে হিতৈষী আপনাদের সাথে শেয়ার করবে, যা হয়তো অনেকেরই মনটাকে অনেকখানি ছোট করে দেবে। অনেকে শিউরে উঠবেন, অনেকে চিন্তা করবেন কিভাবে সম্ভব। কিন্তু এই ঘটনাটি আমার বলতে আসার পেছনে এটাই হচ্ছে কারণ। অনেক মেয়ে হিতৈষীতে আসেন, আপনারা মনে করেন আপনারা শিক্ষিত না, আপনারা ইনকাম করছেন না, এর জন্য আপনার স্বামী আপনাকে চিট করছে, এর জন্য আপনার শ্বশুরবাড়ির মানুষ আপনাকে ছোট করছে। এটা তার প্রমাণ যে স্টোরি সবসময় তেমন না। বেশিরভাগ সময় স্টোরি তেমন না। হিতৈষীর কাছে একটি বোন আসে 2025-এর মাঝামাঝি, যে ডিপ্রেশনের এমন একটা জায়গাতে ছিল যে অত ডার্ক ডিপ্রেশন দিনার দেখার সুযোগ খুব কম হয়েছে। বোনটির বয়স 45 বছর উনি যখন হিতৈষীর কাছে আসে, এবং ওনার বিয়ে হয়েছে 25 বছর, খুব অল্প বয়সে, 20 বছরে তার বিয়ে হয়েছে। তার ঘরে রয়েছে 2টি সন্তান। এবং হিতৈষীর সাথে সে প্রথম সেশনেই জানায় গত 1 বছরে সে তার জীবন নেবার চেষ্টা অনেকবার করেছেন, অনেকবার চিন্তা করেছেন, সবসময় চিন্তা করেন, কিন্তু কোনো না কোনোভাবে হয়নি, বা মনে হয়েছে আর একটা দিন দেখি। নিজেকে কোনোভাবে, মানে একদম ডার্ক একটা জায়গা থেকে বোনটি জীবন চালাচ্ছেন। তখন হিতৈষী তাকে ডাক্তারের কাছে যেতে বলে, ডিপ্রেশনের ওষুধ নিতে বলে, কারণ যখন আমরা লাইফ অ্যান্ড ডেথের মাঝখানে দাঁড়িয়ে থাকবো, সেখানে আমাদের কোনো রকমের সেশন, কাউন্সেলিং, থেরাপি কাজে দেবে না। তখন হচ্ছে সরাসরি ডাক্তারের কাছে যাওয়া, হাসপাতালে নিজেকে অ্যাডমিট করা। আমরা যখন নিজেদের জীবন নিজেরা নিয়ে নেয়ার মতো চিন্তা করব, রিপিট করব ভেতরে, সেটা হচ্ছে সবচাইতে বড় রেড সিগন্যাল। আমাদের কারো না কারো সাহায্য নিতে হবে। সে হোক বন্ধু, সে হোক ডাক্তার, সে হোক যে। ওই সময় বসে থাকা যাবে না। কারণ আমাদের যদি কেউ মারতে আসে, আমরা সেখান থেকে বাঁচতে পারি, কিন্তু যদি আমরাই আমাদের ক্ষতি করতে চাই, সেখান থেকে আমাদের কেউ বাঁচাতে পারে না। তো আমি সবগুলো বোনদের, ভাইদের বলবো, যখন আমাদের ভিতরে এ ধরনের চিন্তা আসে, একটুও বসে থাকবেন না, সঙ্গে সঙ্গে কাউকে ফোন করবেন, সঙ্গে সঙ্গে কারোর সাথে কথা বলবেন, যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে বুঝতে পারবে, বা আপনি ডাক্তারের কাছে যান, বা আপনি হসপিটালে নিজেকে অ্যাডমিট করেন। তখন আমি বোনকে বলি, আপনার যে এরকম হচ্ছে, আপনি যে এরকম চিন্তা করছেন, আপনার পরিবারের কেউ জানে কিনা? তখন সে বলে, না আমি তো কখনো কাউকে বলিনি, কেউ জানে না। তো আমি বললাম যে, তার মানে আপনি ডিপ্রেশনের এমন একটি জায়গায় আছেন যে আপনার আশেপাশের মানুষ পর্যন্ত বুঝতে পারছে না যে আপনি কতখানি ডিপ্রেশনে আছেন। আমাদের বুঝতে হবে আপনি কোথায় আছেন। তখন শুরু হয় গল্পটি। আর এই ধরনের গল্পগুলো যাদের ট্রিগার করে, যারা আপনার একদম গায়ে মেখে নেন লোশনের মতো, পেজ থেকে চলে যাবেন, ঘটনাগুলো আপনাদের জন্য না, আপনাদের জন্য না। কিন্তু একটা জিনিস শুনে যান, যে একটা নেগেটিভ পরিবার বা একটি নেগেটিভ মানুষ, একটি নেগেটিভ মানুষের চরিত্রের একটা বাউন্ডারি আছে। সেই বাউন্ডারির বাইরে আমরা বলতে পারি না। আমাদের বলতে হলে সেই বাউন্ডারির ভেতরে থাকতে হবে। কারণ নেগেটিভ পরিবার, তার কিছু ক্যাটাগরি আছে। এখন সেই লেন দিয়ে যাওয়ার সময় যদি বারবার আপনাদের গায়ে লাগে, বারবার যদি আপনাদের কষ্ট হয়, সেই দায়িত্ব তো হিতৈষী নিতে পারে না। চলে আসি, এই বোনটি বিয়ে হয়েছে 25 বছর, ভদ্রমহিলা, খুব ভালো একটা জায়গাতে কাজ করেন, ভীষণ ভালো একটা জায়গাতে কাজ করেন। ওনার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর ওনার হাজব্যান্ড ওনাকে পড়াশোনা করিয়েছেন, ওনার হাজব্যান্ড ওনাকে চাকরিতে হেল্প করেছেন, এবং তারা ভীষণই মানে ম্যাচ টুগেদার, একে অপরের পরিপূরক। এবং যতটুকু শুনেছি এটা একটা লাভ স্টোরির মতোই লাগছিল। তো ঘটনাটা কি হলো, ঘটনাটা কিভাবে, মানে 25 বছরে একটা লাভ স্টোরি গিয়ে এ ধরনের একটা টক্সিক জায়গায় পৌঁছে গেল একটি মা, যে সে তার জীবন দেবার চেষ্টা করছে, সে জীবন নষ্ট করবার মতো তার ভিতরে স্থিতি আসছে, তাকে একটা টক্সিক জায়গায় তো থাকতে হবে, তাই না? এই ভদ্রমহিলা যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে আসে, তার স্বামী তাকে প্রচণ্ড ভালোবাসে, একদম ভালোবেসে, একদম জাস্ট লাভ ইচ আদার তারা বিয়ে করে একে অপরকে, এখানে কোনো ডাউট নেই।
তো ভদ্রমহিলা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, উনি কয়দিনের ভেতরেই বুঝতে পারে ওনার শ্বশুর বাড়িটা টোটালি টক্সিক একটি জায়গা, টোটালি টক্সিক। তার ভাসুর যে মহিলার সাথে প্রেম করে, সেই মহিলার মেয়ের সাথে তার ভাসুরের ছেলে প্রেম করে। তার যা তার ননদের হাজবেন্ডের সাথে প্রেম করে। তার ননদ তার আপন মামাতো ভাইয়ের সাথে প্রেম করে। এই হচ্ছে তার পরিবার, এই হচ্ছে পরিবার। এই পরিবারটার অনেক কাছে থাকতে থাকতে মেয়েটার ভেতরে একটা সন্দেহের ভেতরের মতো কাজ করতে থাকে যে বড় ভাইটা এরকম, ছোট বোনটা এরকম। তো সে একটু প্রোটেক্টিভ হাজবেন্ডের উপরে, হাজবেন্ড একটু চোখে চোখে রাখে। হাজবেন্ডের যে কাজগুলো সে পছন্দ করে না মুখের উপরে বলে, এবং হাজবেন্ড সবসময় সেটা রেসপেক্ট রেখেছে, সব সময়। কিন্তু তার বিয়ের যখন 22 বছর হয়ে যায়, তার মেয়ের গ্র্যাজুয়েশনে একটা ইনসিডেন্ট ঘটে। সেই ঘটনার পর থেকে পুরো স্টোরি ডিফারেন্ট হয়ে যায়। এই ঘটনার সময় এরকম হয়, পার্টি হচ্ছে, ঘরে অনেক মানুষ আছে, কিন্তু তার যা এবং তার হাজবেন্ডকে সে এমন একটি পরিস্থিতিতে দেখতে পায় যে পরিস্থিতিটা সে কখনোই পজিটিভলি নিতে পারছিল না, কারণ সে তার যাকে চেনে। সে জানে যে তার জায়ের সাথে তার ননদের হাজবেন্ডের রিলেশন আছে এবং সে কিভাবে রিলেশন করেছে, কারণ সে ওই পরিবার অনেকদিন। সে তার যাকে ইন অ্যান্ড আউট চেনে। তো যার সাথে হাজবেন্ডের এমন একটি ঘটনা, জায়ের যে এক্সপ্রেশন, জায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ সেই ভদ্রমহিলা নিতে পারেনি। কারণ মহিলা তো শিক্ষিত, মহিলার তো জ্ঞান বুদ্ধি আছে, তাই না? তো সেটা দেখার পরে পার্টি শেষ হয়ে যাওয়ার পর সে তার হাজবেন্ডকে চার্জ করে যে এই মহিলা তোমার সাথে এই ধরনের বিহেভ করার সাহস কিভাবে পেল। স্টোরি টোটালি ফ্লিপ, টোটাল স্টোরি ফ্লিপ। তখন হাজবেন্ড বলে, তোমার চরিত্র খারাপ বলে তুমি আমার পরিবারের সবার চরিত্র খারাপ বলছো। তুমি এই 20 বছর ধরে আমার পরিবারের সবার চরিত্র নিয়ে সন্দেহ করেছো, কারণ তোমার চরিত্র খারাপ। এবং সেখান থেকে ডিপ্রেশনটা শুরু হয়। এবং তারপর থেকে সেই জাতি, সেই আশকারাটা পাওয়ার পর থেকে সেই জাতি তার স্বামীর সাথে যত রকমের কাজ করবে সবকিছু তার যাকে জানাবে যে তোর স্বামী আমার কথা শুনছে, তোর স্বামী আমার বাসায় তোকে না বলে আসছে, তোর স্বামী এটা করছে। স্বামী তো রাগ করে ওয়াইফকে বলছে না যে সে কোথায় কোন ভাইয়ের বাসায় যাচ্ছে, কি করছে না করছে, কিন্তু সেই ভাবি কন্টিনিউ ভিডিও কলে, ফেসবুক লাইভে ছবি তুলে সবসময় ওই বউটিকে ওই জাটিকে থ্রেট করছে যে তোমার হাজবেন্ড আমার কাছে। এবং একটি মা, একজন স্ত্রী, একটা মহিলা কিভাবে মেনে নিতে পারে যে একজন টক্সিক মহিলা, যাকে সে 20 বছর ধরে দেখে এসেছে, 20-22 বছর ধরে দেখে এসেছে, তার নোংরামি, তার টক্সিসিটি পরিবারে, হাজবেন্ড সেই মহিলাটার পক্ষে দাঁড়িয়ে কথা বলছে স্ত্রীর চরিত্র নিয়ে। যখন সে স্ত্রী কোশ্চেন করেছে এবং যখন স্ত্রীর চোখে কিছু পড়েছে, এবং সেই মেয়েটিকে এমনভাবে টর্চার করেছে হাজব্যান্ড আর ভাবি মিলে, যা মিলে এমনভাবে টর্চার করেছে যে সে আমাদের সাথে, হিতৈষীর সাথে যখন মানে সে সেশনে আসে, তখন সে চাকরি করছে না, তাও প্রায় 1 বছর। তার চাকরি করবার মতো অবস্থা নেই, সে চাকরি ছেড়ে দিয়েছে। এবং সেটা নিয়েও হাজবেন্ড তাকে প্রেশারাইজ করছে, সবাই হাসাহাসি করছে যে মনে হয় নেশা করে পড়ে আছে, এ তো পাগল হয়ে পড়ে আছে। ননদও খুব মজা পাচ্ছে, ননদের হাজবেন্ডও খুব মজা পাচ্ছে, এবং পরিবারের প্রত্যেকে মিলে সেই মেয়েটিকে টর্চার করছে। কারণ পরিবারের প্রত্যেকে জানতো তাদের এই টক্সিসিটি ওই মেয়েটি পছন্দ করে না। ওই মেয়েটির বিরুদ্ধে কিছু বলতে পারেনি, কারণ ওই মেয়েটির হাজবেন্ড তার পক্ষে দাঁড়ানো ছিল। যখনই ওই হাজবেন্ডটা স্ত্রীর পক্ষ থেকে তাদের পক্ষে এসে দাঁড়িয়েছে, পুরো পরিবারটি ওই মেয়েটিকে স্কেপগোট করে, বুলি করে 2 থেকে 3 বছরের ভেতরে একটি সুস্থ সবল নারীকে এমন ডিপ্রেশনের জায়গায় নিয়েছে যে সে তার নিজের জীবন দিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে, ঘরে বসে আছে।
ফ্যামিলি পলিটিক্স, নোংরা নারীদের ফ্যামিলি পলিটিক্সে তখনই আরেকটি মানুষ ভোগে, আরেকটি নারী ভোগে, যখন আমাদের পুরুষটি ঠুনকো বের হয়। আমরা কিছু বলতে পারি না। আমরা সেসব নোংরা পরিবারের বদনাম শুনে, তাদের বুলি শুনে আমাদের নিজেদের ছোট করে ফেলতে হয়। আমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, আমাদের মানসিক স্থিতি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের সন্তানদের রাইট সার্ভ করতে পারি না। আমাদের স্বামীরাও ভুলে যায় তারা আমাদের বিয়ে করেছে, আমাদের সুখও সেখানে জড়িত এবং আমাদের সন্তানদের সুখও সেখানে জড়িত না। একটি পুরুষের যদি কখনো ইগোতে লেগে যায় কোনো কিছু, সেই ইগোটাকে ধরে তাকে ম্যানিপুলেট করা খুব সহজ, যেটা ভাবি করছে, বোন করছে। কারণ এই ভাবিকে তারা গত 20-22 বছরে কোনোভাবে বুলি করতে পারেনি। ফ্যামিলি পলিটিক্স, আমরা যখন বোনরা জায়েরা থামবো, আমরা যখন বোনেরা জায়েরা মায়েরা আরেকটি স্ত্রীর সংসারকে সম্মান করব, আরেকটি স্ত্রীকে ছোট করবার জন্য আমাদের কাছের সম্পর্কের পুরুষটিকে ব্যবহার করা বন্ধ করব, সেদিন ফ্যামিলি পলিটিক্স থেকে মেয়েরা বেরিয়ে আসবে। তার আগে নয়। শুধরাতে হবে মেয়েদের, আমাদের। কারণ পুরুষকে ম্যানিপুলেট কিভাবে করতে হয় তা ছোট ছোট বাচ্চা মেয়েরাও জানে। গিয়ে দেখুন বাবাকে কিভাবে ম্যানিপুলেট করে রেখেছে। একমাত্র মেয়েরাই জানে একটি পুরুষ আসলে কি খোঁজে, কি চায়। আপনাদের দিদি দিনা।